হাত ডুবিয়ে দিয়েছে, মুখে মেখেছে, খেয়েছে। ঠিক সেই অবস্থায় গোপালকে এক মা ধরে নিচ্ছে, ধরে নিয়ে একদম কোথাও বেঁধে রাখেও বাক্স বন্দি করে দেখছে। আজকে আমাদের দেশেও বড় বড় বাক্স আছে, এরকম দেখতে পান, কিন্তু এইরকম বড় বড় বাক্স প্রথম উত্তরপ্রদেশে বৃন্দাবন থাকতো, ওর মধ্যে সংসারী নট মাটাং রাখা হতো। তা ওইরকম বড় বড় বাক্স তার একটা মধ্যেও গোপালকে রেখেও বাইরে থেকে তালা মেরে দেওয়া, যাতে গোপাল বেরিয়ে যেতে না পারে, চলে যেতে না পারে। এই যে রমণীরা ভেবেছে যে গোপালকে একদিন করবই তো, যাদের সেই ভাবনা তাদের সেই সিদ্ধি বংশযশ, ভাবতে ভাবতে ভাবনা সিদ্ধ হয়। মায়েরা ভেবেছিলেন যে তাকে ধরবো, আর সেই আপনাকে সত্যি পরিণত করার জন্যেই গোপাল নিজে এসে ঘোরা দিলেন। আর মা কী করলেন, এই মা কী করলেন, গোপালকে বাক্সের মধ্যে বন্দি করে তালা বেঁধে দিয়ে যশোদার কাছে চলে এলেন। যশোদাকে দিয়ে বললেন যে দিদি, তুমি তো বিশ্বাস করো না যে তোমার ছেলে রোজ আমার ঘরে চুরি করে নিয়ে যায়, আজকে তুমি এসে দেখতে আমরা তাকে তালাবন্দি করে রেখে এসেছে। যশোদা বলছে, আরে বন্ধু কী করছিস, ওই তো আমার গোপাল ঘুমোচ্ছে, ওই দেখ আমি তাকে একটু আগে নি স্তম দুগ্ধ পান করিয়েছি, যা গোপালের খুব প্রিয় আহার্য। এমন দিন নেই যে গোষ্ঠ থেকে ফিরে এসেও সে আমার স্তন্য পান না করে। গোষ্ঠে যাওয়ার আগে সে আমার স্তন দুগ্ধ পান করে যায়, ঘুমোবার আগে আমার স্তন দুগ্ধ পান করতে করতে আমার গলা জড়িয়ে ধরে আমার গোপাল যখন ঘুমোয়, তখন আমি তাদের কোল থেকে নামিয়ে খাটে শুইয়ে দিয়ে আমি গৃহকাজ করি। আজকেও তারই করেছে। গোপাল আমার গলা জড়িয়ে ধরে যতক্ষণ আগুন করে স্তন পান চেষ্টা করেছে, ততক্ষণ আমার কোল থেকে সে নামেনি। ওই দেখ আমি তাকে নামিয়ে রেখেছি, আমার গোপাল শান্তে ঘুমাচ্ছে। গোপীনেরা দেখছেন সুপ্তিত অবন শিশুর মতো বিছানায় কাদা হয়ে দিয়ে, মনে হচ্ছে যে একতাল কাদা বিছানায় করে অচৈতন্য হয়ে আছে। গোপাল ঘুমাচ্ছে, তার নিঃশ্বাস করছে। গোপীনেরা দূর থেকে দেখলেন, বিশ্বাস হলো না, অত্যন্তই জন্মালো না। তখন তারা ঘরের দরজা ডিঙিয়ে ঘরের ভিতরে এলেন, তবু তাদের বিশ্বাস হলো না। তখন এক পা করে গোপাল যে খাটে ঘুমুচ্ছিল সেই খাটের কাছে এসে দেখলেন সত্যি তো গোপাল ঘুমোচ্ছে। একদম কাছ থেকে দেখে তাদের বিশ্বাস হলো যে গোপাল ঘুমোচ্ছে। তখন গোপীরা বললেন যে গোপাল, তুমি যদি এখানে ঘুমাও তাহলে আমি কাকে আমার বাক্সে বন্দি করে রেখে রেখেছিলাম। তবুও যশোদা আমাকে বললেন যে দিদি, তোমার গোপাল যতই এখানে ঘুমো সেটা আমরা দেখছি, কিন্তু তোমার গোপাল না পারে এমন কোনো কাজ নেই। তার কারণ তোমার গোপাল 6 দিনের দিনে, তার বয়স তখন 6 দিন, তখন তোমার রাক্ষসীকে বধ করে দিয়েছিল। তোমার গোপাল যখন একটু একটু করে বড় হচ্ছিল তখন একটা একটা অসুরকে বধ করে দিচ্ছিল। তোমার গোপাল জাদু জানে, তিনি সামান্য মানুষ নন। তা আমরা যদিও দেখছি তোমার গোপাল এখানে ঘুমোচ্ছে, কিন্তু আহাদের সঙ্গে তোমার যেতে হবে। আমরা গোপালকে বাক্সের করতে বন্দি করে রেখে এসেছি। মা যশোদা করলেন যে তোরা যখন বলছিস আমি গালি, রাজার কর্তব্য হচ্ছে প্রজার মনোরঞ্জন করা, আমারও দায়িত্ব তোদের কথা শোনা। চল দেখে আসি কোথায় আমার গোপাল খুবই। মা যশোদায় আসার পরে মা যশোদাকে সামনে দাঁড় করিয়ে যে মা গোপালকে বাক্সের মধ্যে রেখে তালা বন্ধ করে দিয়েছিল, সেই মা বাক্সের তালাটা খুললেন। তালাটা খুলে গোপালকে বের করলেন, বাক্সের ভিতর থেকে গোপালকে বের করলেন। গোপালকে বের করে যেই বাক্সের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তখন সেই মা দেখছে যে এ যশোদার ছেলে গোপাল নয়, এ তারই ছেলে, অবিকল তার ছেলের মুখ, সেই রকম চেহারা, সেই রকম উচ্চতা, সেই রকম বয়স,
সেই সব কিছু। মা বলছেন যে আমি গোপালকে এই বাক্সের মধ্যে বন্দি করে রেখে দিয়েছিলাম, তুই আমার ছেলে, তোকে তো আমি বন্দি করে নি, তাহলে গোপাল কেউ কোথায়, তুই এই বাক্সের মধ্যে কি করে? যশোদা মা বলছে যে কই তোর ছেলে কই, তুই তো সত্যি আমার গোপালকে বাক্সে বন্দি করেছিলি, এ তো আমার ছিল, এ তো গোপালে। পাশে আরেক মা দাঁড়িয়েছিল, সে বলছে যশোদা, আর ওই মাকে বলছে যে তোমরা দুজনেই খুব ভুল করছো, এ তোমার ছেলেও নয়, এ গোপালও না, এ তো আমার ছেলে। এই দেখো আমার ছেলের মুখ, এই দেখো আমার ছেলের এই কপালে একটা কাটা দাগ ছিল, এই চকচক করছে, এই দাগটা তার ললাটে কপালে রয়েছে। আরেক মা বলছে না, তুইও ভুল বলছিস, ও তোর ছেলে নয়, ও তো আমার ছেলে। সারা বৃন্দাবনে যত কবিনীরা ছিল, যত মা ছিল, সবাই দেখছে যে ওই বাক্সের সামনে আর ছেলেই দাঁড়িয়ে রয়েছে, আর মা যশোদা দেখছে যে গোপাল দাঁড়িয়ে রয়েছে। এইবার মা যশোদা জোর হাত করে গোপালকে বলছে, গোপাল আমি দেখছি তুই আমার ছেলে, আর এইখানে সমস্ত রমণীরা দেখছে তুই তাদের নিজের যে সন্তান, বলতো বাবা আসলে তুই কে? যে রমণী গোপালকে বাক্সবন্দি করে রেখে দিয়েছিল, সে গললগ্নি কৃতবাসরে হাত জোর করে গোপালকে বলছেন যে তুমি কে আমি জানি না, আমি ভেবেছিলাম তুমি যশোদার সন্তান গোপাল, তোমাকে তাই ভেবে আমি বাক্স বন্দি করে রেখে গিয়েছিলাম, আর যখন বাক্স খুলেই তোমাকে বের করলাম, তখন আমি দেখছি তুমি আমার ছেলে। আসলেই তুমি কে? তুমি সত্যি করে বলো তুমি কে? এইবার গোপাল বলছেন, গোপাল মুক্তি ধারণ করে যে বাল গোপাল, সেই যে হাতে মহম পাশি, মাথায় সিকি পাখা, পায়ে সোনাগ নুহুর, গলায় উত্তরীয়, কটিতে বিছাহাত, বিনিন্দিত সুন্দর কামড়ি কলেবর নিয়ে দাঁড়িয়ে জীবঙ্গ পা হয়ে গোপাল বলছে যে দেখো আমি যশোদার সন্তান গোপাল, কিন্তু আমি যশোদার একা সন্তান নই, আমি মায়ের সন্তান। যদি কোনো মা ভক্তি করে, আমার চিন্তা করে এবং আমাকে বেঁধে চায়, আমি তার কোলে তার গোপালকে তার সন্তান হয়ে আবির্ভূত হতে চায়, আবির্ভূত হয়ে। এই মা দীর্ঘদিন ধরে ভেবেছিল যে সে আমাকে একদিন ধরবে, সেই জন্যে আমাকে ধরবে, তাই আমি ধরা দিয়েছি, কিন্তু আমি যে তারও সন্তান। আর এখানে যত মা রয়েছে, আমি সব মায়ের কবির সন্তান, আমি গোপাল, আমি বিশ্ব মাতৃত্বের একমাত্র সন্তান। সব ঘরে ঘরে সব মায়ের কোলে ছেলে। এইবার সবাই বলছে, সবাই গোপালের চরণে লুটিয়ে পড়ে গোপালের নামে জয়ধ্বনি গিয়ে বলছে, জয় বদনম মধুরম নয়নম মধুরম হাসিরম মধুরম বচনম মধুরম গমনম মধুরম চলনম মধুরম বলরম মধুরম 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 গোপালম মধুরম। গোপাল সব থেকে মধুর। কেন? যে সে মায়ের সন্তান, সব মায়ের কোলের সন্তান। সব মা একসঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে যে গোপাল তুই আমার কোলে আয়, তুই আমার সন্তান বলে আমার কোলে আয়। অনেক মা একা গোপাল কি করে সবার কোলে যাবে? গোপাল তখন কায়ব থেকে অসংখ্য গোপালে সৃষ্টি করলেন, হয়ে গেলেন, আপনা মাত্রেই হয়ে গেলেন। হয়ে গিয়ে বৃন্দাবনের সব মায়ের কোলে দুলতে লাগলেন, একল থেকে শেকল, একল থেকে শেকল, এইভাবে তিনি চলতে লাগলেন। হ্যাঁ, এই লীলা কারা গোপাল বিশ্বজনকে দেখিয়েছেন, যে আমাকে সন্ধান এসে যায় সে আহত দেবে প্রত্যেকটা
সন্তান রূপে লাভ করে। জয় জয় শ্রী শ্রী ভক্তবৎসল বাল নিপালে